প্রিয় বন্ধুরা, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, বিষয়টি আমি ক্লিয়ার করে বলছি। আর তারা কেনই বা অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেয়? কারণ ছোট মেয়ে, চেহারা ভালো, যে পাত্রটা কিন্তু ওই মেয়েকে পছন্দ করে, সে কিন্তু বাড়িতে উঠে পড়ে লেগে যে এই মেয়েটাই আমার লাগবে। সো মেয়ে পক্ষ মনে করে কি, আমার তো কিছু দেয়া লাগতেছে না, ছেলে তো আমার মেয়েকে পছন্দ করে নিচ্ছে, তাহলে আমি কেন বিয়ে দেব না? এই যে কেন বিয়ে দেব না, এটা যখন মাথায় কাজ করে, তখন তার অন্য কারোর কথা আর ভালো লাগে না। সে মনে করে ছেলের ভালো ইনকাম আছে, ভালো চাকরি আছে, তাহলে অনেকে এসে তখন বলবে যে মেয়ের তো বিয়ের বয়স হয়নি, তাহলে কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন? তো তখন তারা উত্তরে বলবে যে আপনি কি আমাকে টাকা দিয়ে দিচ্ছেন বা আমার মেয়ের বিয়ের খরচ দিচ্ছেন? বিষয়টা এরকম না। কেউ কখনো কারোর মেয়ের বিয়ের খরচ দিতে পারে না, কিন্তু একটা ভালো পরামর্শ তো দিতে পারে। তো সেই ভালো পরামর্শটা শোনার পরেও কিন্তু সেই মা কিন্তু তার কথা শোনে না। কারণ কি জানেন? সে সবসময় একটা জিনিসই চিন্তা করে, আমার মেয়ে আমি যেখানে খুশি সেখানে বিয়ে দেব, তাতে আপনার কি? এই যে তাতে আপনার কি না, এটা সে অহংকার করে বলল যে আমার মেয়ে সুন্দরী, আমার মেয়েকে যে কেউ নিয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। ছেলে বিদেশ থাকে, ছেলের একটা সাবান, একটা শ্যাম্পু বিদেশি টাকার পর লোভ করে মেয়ে না, মাতেই কিন্তু বেশি লোভ করে, যে কারণে মেয়ে কিন্তু ফেঁসে যায়, অনেক সময় দেখা যায়। তো আরও অনেক সমস্যা হয়, যেমন দাম্পত্য জীবনে দৈহিক চাহিদা, এগুলোই কিন্তু বেশি সমস্যা হয়। দেখা গেল যে 15 বছর বয়সে সে প্রেগনেন্ট হয়েছে, সে একটা বাচ্চা ডেলিভারি দেবে, তাহলে কি তাকে কিন্তু সে নর্মালি ডেলিভারি দিতে পারবে না, তাকে অবশ্যই অপারেশনের মাধ্যমে ডেলিভারি প্রজনন করাতে হবে। এই যে তার একটা মানসিক দৈহিক একটা আঘাত লাগছে, একটা ক্ষতি হচ্ছে, এটা কিন্তু মা এবং বাপ বোঝে না। কি জন্য বোঝে না? তারা অশিক্ষিত এবং মূর্খ ফ্যামিলির হওয়ার কারণে তারা বোঝে না। তাদেরকে বোঝালেও তারা একটা জিনিসই বোঝে যে আমার কোনো খরচ হচ্ছে না, আমার মেয়েকে পছন্দ করে নিচ্ছে, আমি আমার মেয়েকে বিয়ে দেব, তাতে কারোর কিছু যায় আসে না, এটা আমার ইচ্ছা। তো এই কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে কি, সমাজে এই সমস্ত মেয়েরা সুখী হয় না। পরবর্তী সময়ে দেখা যায় কি, 1-2 বছর ঘর সংসার করার পর দেখা যায় যে ওই মেয়েটি ডিভোর্স হয়ে যাচ্ছে। তো আপনারা এই ভুল কাজটা করবেন না। অবশ্যই মেয়েকে সাবলীল হতে দেন এবং তাকে পড়াশোনা করান এবং 20 বছর বয়স বানান, তারপর তাকে একটা সুন্দর ছেলের হাতে তুলে দেন। এটাই হবে হলো সবথেকে ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়ম। তো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।